বাংলাদেশে চলতি মে মাসে জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়ল। বৃহস্পতিবার রাতে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে, বর্ধিত জ্বালানি তেলের দাম শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে। হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে যেটা জানা গেল, বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম কমেছে, কিন্তু ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার অবনমন হওয়ার কারণে জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়াতে হচ্ছে। নতুন দর অনুযায়ী কেরোসিন এবং ডিজেলের দাম 107 টাকা থেকে 75 পয়সা বেড়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে 160 টাকা 75 পয়সা। এছাড়া পেট্রোলের দাম ছিল 124 টাকা 50 পয়সা, 2.5 টাকা দাম বেড়ে বর্তমানে এর নতুন মূল্য দাঁড়িয়েছে 127 টাকা। আর অকটেনের বর্তমান বাজার মূল্য 128 টাকা 50 পয়সা। শুক্রবার রাত থেকে এই মূল্য বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 131 টাকা। চলতি মে মাসেও তেলের দাম সর্বোচ্চ 2.5 টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছিল। এর আগে ডিজেল ও কেরোসিনের দাম লিটার ছিল 106 টাকা। তখন 1 টাকা বাড়িয়ে করা হয়েছিল 107 টাকা। পেট্রোলের দাম ছিল 122 টাকা, 2.5 টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল 124 টাকা 50 পয়সা। আর অকটেনের দাম ছিল 126 টাকা, 2.5 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 128 টাকা 50 পয়সা। বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তিটি আজ প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়েছে। বলা হচ্ছে, বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে টাকার মান ডলারের অনুযায়ী কমে যাওয়ায় এখন বাধ্য হয়েই সরকারকে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করায় এক লাফে প্রতি ডলার 110 টাকা থেকে সম্প্রতি 117 টাকায় পৌঁছেছে। তবে আন্তর্জাতিক বাজার থেকে তেল কেনাকাটায় এই বাড়তি দাম কতটা ভূমিকা রাখছে তা কিন্তু শতভাগ পরিষ্কার নয়। অনলাইন পোর্টাল অয়েল প্রাইজের তথ্য অনুযায়ী গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় মূল্য $88 থেকে $83 নেমেছে। এ দরের সঙ্গে সমন্বয়ের পর ভারতের কলকাতায় বর্তমানে লিটার প্রতি ডিজেল 90.76 রুপি বা বাংলাদেশি মুদ্রায় 125 টাকা 70 পয়সা এবং পেট্রোল 103.94 রুপি বা বাংলাদেশি মুদ্রায় 143 টাকা 96 পয়সায় বিক্রি হচ্ছে। গত মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে প্রথম 2 দফা দাম কিছুটা কমলেও তারপর থেকেই কিন্তু দাম বাড়তেই থাকে। এখন আমরা যেটুকু লক্ষ্য করেছি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশের জ্বালানি তেলের দাম বেড়ে যায়, কিন্তু বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে যায়, তখন শুধুমাত্র ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সেই জ্বালানি তেলের দাম কিন্তু শেষ পর্যন্ত কমে না। তাহলে দিন শেষে প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয়ের সুবিধা সাধারণ মানুষ কতটুকু পাচ্ছে, সেটা কিন্তু এখন চিন্তার বিষয়।